আছে তো একটা প্রশ্ন, আমার হুজুরের একজন খুব কাছের সাহাবী, নামাজ পড়ছে, রোজা করছে, হুজুর যাহা কিছু বলছে সবকিছু করছে, করার পরে উনি যখন মারা গেল হুজুরের জুব্বা মোবারক দিছে, তারপরে মুখের থুতু তার চোখে দিছে, তারপরে তার জন্য 69 বার দোয়া করছে সে যেন জান্নাতবাসী হয়। কিন্তু 70 বারের কালে আমার আল্লাহ বলল যে বন্ধু দোস্ত আপনি আর দোয়া করে না, ওর দোয়া আমি কবুল করব না। এটার জবাব দেওয়ার সময় আছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা ছিল আব্দুল্লাহ উবাই। উনি যদিও আমার নবীর সমস্ত কিছু মানছে, কিন্তু উনি মুখে মুসলমান ছিল, অন্তরে সে মুসলমান ছিল না। আমার হুজুরের সাথে মুনাফিকি করার কারণে ওনার এই আমার হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, মুনাফিকের কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। যাই হোক, এখানে আসলে এই দরবারে আমার অনেক আগে আসার কথা ছিল। বাবাজি রহিত সাধু না, উনি আমার বাড়িতে গেছিল, তার মনে হয় তার ছেলে না, কি নাম ছিল যেন, রুস্তম বাবা না, উনি আমার বাড়িতে গেছিল মনে হয় তাও 7-8 বছর আগে, এরকম হবে না। আমাকে আনতে চাইছিল, কিন্তু হয়তো নসিবে নাই, যে কোনো কারণবশত এখানে আসা হয় নাই। আজকে এতটা বছর পরে ওই মানুষটার ভালোবাসায় কিন্তু আমি এখানে এসেছি। আমি কোনো কিছুর মানে টাকা পয়সা কোনো কিছুর দিকে ওইভাবে না তাকিয়ে আমি ওই মানুষটার ভালোবাসাটাকেই বেশি গুরুত্ব দিয়েছি। আজকে যখন এখানে এসেছি, একটা কথাই আমার সব সময় বারবার মনে পড়তেছে, আজকে আসলাম কিন্তু আমার দরদি থাকতে আসতে পারলাম না। বাবারে, আমাদের সরকার সাহেব গান করতেছে, অনেক ভক্তবৃন্দ আসছে, তাকে একটা গুরুকে কাছে পাইলে ভক্তের যেই অনুভূতিটা হয় আর কি, সর্বপ্রকারের ভালোবাসা তারা দিচ্ছে। আমি আমার এইটা দেখে আমার ভিতরে যে জ্বালা, এই জ্বালা কোন জ্বালা? এই যে আমরা পাত্রাল বাজার হয়ে আসছি না বাবা, পাত্রাল বাজারের পশ্চিম পাশে বোধহয় মঙ্গলহর গ্রাম না, এই মঙ্গলহর গ্রামে আমার বড় বোন, আমার যেটা বড়, আমার এই বোনটা ওখানে বিয়ে হয়েছিল। একটা ছোট একটা মেয়ে, 6 বছরের একটা মেয়ে রেখে সে এই পৃথিবী ত্যাগ করে রুট অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি একটা ময়নার গান করি, আমার দরদি যে গানটি আমাকে গাইতে বলেছে, এটা আমার একটা ক্যাসেটের গান। সেখানে আমার একটা বোন, আমার মাতালের একটা সন্তানকে নিয়ে কিছু আলোচনা ছিল। আমার মাতালের হাতে মেহেদি পরাইয়া দিয়ে দেয়, আমার মাতাল গানে চলে যায়, আইসার ওই মেয়েটাকে পাই না, সে পরপরে চলে যায়, সেখানে দাঁড়িয়ে গানটা লিখেছে। কিন্তু এই গানটা আমার জীবন কাহিনী। আমার ওই বোনটা যখন রোজার ঈদ ছিল বাজান, রোজার ঈদটা পার হয়ে গেল, ঈদের মধ্যে আমরা সবাই একত্রে, আমাকে ঈদের আগের দিন আমার এই হাতে মেহেদি পরাইয়ে দেয় আমার বোন। ঈদের দিন সকালে আমাকে গোসল করিয়ে দেয়। রোজার ঈদটা একসাথে করে কুরবানির ঈদের 3 দিন আগে অ্যাক্সিডেন্টে আমার বোন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আজকে সেই রাস্তাগুলি দিয়ে আসছি, আমার বোনের জামাইটা ছিল, সে 3 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে।
ওই আমার বোনের যে মেয়েটা, ওই মেয়েটা আমি লালন পালন করেছি। আজকে আমার মনে হয়েছে আমার আজকে যদি আমার দরদি বেঁচে থাকতো, আমি এইখানে গান করতে আসব, এই সংবাদ শুনলে আমার দরদি সবার আগে চলে আসতো। যাই হোক, অনেক কথাই বলার, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হলো না। আমি দুটি গান করব, গান দুটি একটু মনোযোগ দিয়ে শুনুন। যাবার আগে শিরিয়া ছেড়ে যদি যাবি নিষ্ঠুর ময়না নাচা আবি ফিরিয়া রে। যাবার আগে ময়না যাবার আগে ভুলানো ময়না রে তুই যাবি পদ ভুলানো পদ ভুলানো যমুনা সেতু থেকে এসছে। আমার পাগলের হলো গুরু ভাই, দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে। কিছুদিন আগে একদিনের ব্যবধানে দুইটা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে, আর কোনো সন্তান নাই। কোনো বাবা মার যদি এই যে আমাদের সরকার সাহেব কত সুন্দর করে বললেন, একটা সন্তান যখন পেটে থাকে পৃথিবীতে আসে নাই, তারপরেও বাবা মার কত আশা, কত আকাঙ্ক্ষা, কত সুন্দর সুন্দর জিনিস দুনিয়ায় আসার আগেই সন্তানের জন্যই না রাখে। সেই আদরের সন্তান, দুইটা সন্তানই মাত্র একদিনের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেছে।
তারপরে আর এই পৃথিবীতে একটা বাবা মা বাইসা থাকে কেমন করে? পদ ভোলানো ময়না ময়না রে তুই যাবি পদ ভোলা ইচ্ছা মিছে মনে কাইলি রুস্তম হাতে আদর দিলাম সোহাগ দিলাম যৌবনে পরাণে পাখি আদর দিলাম সোহাগ দিলাম রে বরদি আদর দিলাম সোহাগ দিলাম যৌবনে দিলাম কিছু না পাখি ঝাঁকে যাবি আমায় ঝাঁকের পাখি ঝাঁকে যাবি রে তোর আমায় তাকে তোরে
বড়